আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ডাটাবেসের মাইগ্রেশনের কাজটা শুরু করব। প্রথমে শুরু করতেছি আমরা অ্যানিমেল ক্লাস থেকে। আমরা দেখছি যে অ্যানিমেল ক্লাসের পাশাপাশি আমাদের আরও দুইটা ক্লাস লাগবে। একটা হচ্ছে গিয়ে ফুড ক্লাস আর একটা হচ্ছে অ্যানিমেল ফুড ক্লাস। সো আসলে আমরা শুরু করে দিই ক্লাস বানানো। জাস্ট ফর সিম্পলিসিটি আমি একটা সিঙ্গেল ফাইলের মধ্যেই ক্লাসগুলো এখনো শুরু করতেছি। আমরা একটা ধাপে ধাপে ক্লাসগুলা আলাদা ফাইলে নিয়ে যাব। পাবলিক ক্লাস, প্রথমে ফুড, এখান থেকে আমরা এই দুটা কপি করে পেস্ট করে দিচ্ছি এবং এটা এখান থেকে সরাই দিচ্ছি। এবং এখানে আমরা পাবলিক ক্লাস অ্যানিমেল ফুড নিয়ে আসবো এবং এখানে আমরা শুধু আইডিটা পেস্ট করব। ওকে, বাট এবার আমাদের ফরেন কি রিলেশনশিপ স্টাবলিশ করতে হবে। সো অ্যাজ আই হ্যাভ শোন ইউ এগো দ্যাট ফরেন কির জন্য আসলে আমাদের দুইটা জায়গাতেই কাজ করতে হবে। দ্যাট মিন্স আমার এই ফাইলে, এই ক্লাসে সাম কোড লিখতে হবে এবং এই ফুড যে আসলে অ্যানিমেল ফুডের সাথে সম্পর্কযুক্ত তার জন্য এখানে আরও কিছু সাম কোড লিখতে হবে। আমি আরও দেখাইছিলাম যে ফুড আসলে মাল্টিপল অ্যানিমেল ফুডে ইউজ হবে, অর্থাৎ একটা ফুড ক্যান বি ইউজড ইন মাল্টিপল অ্যানিমেল ফুডস এন্টিটি, অর্থাৎ ইট ক্যান হোল্ড মাল্টি অ্যানিমেল ফুডস। বাট একটা সিঙ্গল অ্যানিমেল ফুড ক্যান নোজ only about its animal entity and its food entity. Similar like একটা স্টুডেন্টকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই স্টুডেন্ট তোমার ডিপার্টমেন্ট কোনটা, সে বলবে আমার ডিপার্টমেন্ট সিএসসি। বাট সিএসসিকে যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন ভাই সিএসসি তোমার স্টুডেন্ট কোনটা, সে বলবে না আমার তো অনেক স্টুডেন্ট। সো একটা অ্যানিমাল ফুড এন্টিটি ক্যান হোল্ড অনলি ওয়ান অ্যানিমাল এবং সেই অ্যানিমালটা কী খায় সে ফুড এন্টিটি। সো এখানে আমরা লিখতে পারি পাবলিক অ্যানিমেল গেট সেট, জাস্ট কপি করে রাখি, এবং পাবলিক ফুড। বাট এটা তো গেল হচ্ছে অবজেক্ট OOP কনসেপ্টে, but we are dealing with entity framework now. Entity framework এ কিছু কনভেনশন আছে, কনভেনশনস যার দ্বারা সে আসলে এই ম্যাপিংটা ডাটাবেসে ম্যাপ করতে পারে। সো কনভেনশন শুরু হচ্ছে আসলে এইভাবে, পাবলিক ইন্টিজার অ্যানিমেল আইডি, মানে এই অ্যানিমেলের আইডি, এবং এখানে পাবলিক ইন্টিজার ফুড আইডি, দ্যাট মিনস এই ফুডের আইডি ফরেন কি হিসেবে এখানে আসবে। এছাড়াও আমাদের আরও কিছু ইনফরমেশন লাগবে এই ক্লাসটাতে, অর্থাৎ এখানে লাগবে পাবলিক আই কালেকশন অফ অ্যানিমেল ফুডস, এবং অ্যানিমেল নিজেও তো আসলে অ্যানিমেল ফুড কন্টেইন করবে। সরি, পাবলিক আই কালেকশন অফ অ্যানিমেল ফুডস কন্টেইন করবে। এটা তো গেল হচ্ছে আমাদের কনভেনশন অনুসারে। বাট আমরা যদি আরেকটু কাস্টমাইজেশন চাই, যেমন আসলে আমরা যদি বলতে চাই যে না নেমটা হবে 20 অক্ষরের, বা হচ্ছে এটা হবে এইটা, এটা হবে ওইটা, বা এটা রিকোয়ার্ড হবে, নন রিকোয়ার্ড হবে, কিভাবে বলবো আমরা? সো এগুলো বলার জন্য আসলে বেশ কিছু উপায় আছে। একটা হচ্ছে অ্যানোটেশন,
আর একটা হচ্ছে ফ্লুয়েন্ট এপিআই। আমরা এখানে মেইনলি অ্যানোটেশনটা ইউজ করব, ফ্লুয়েন্ট এপিআই অটো জেনারেট হয়ে যাবে। ফ্লুয়েন্ট এপিআই পার্সোনালি আমি অবজেক্ট ওরিয়েন্টেড থিঙ্কিংয়ের মধ্যে ইন্টিগ্রেট করা আসলে পছন্দ করি না, কারণ এখানে আমরা ডিজাইন করতেছি মডেল, এবং দিস মডেল শুড কন্টেইন ইটস ওন ইনফরমেশন, নট সাম আদার ফাইল দ্যাট আদার মেথড যে আসলে এই মডেলটাকে ডিফাইন করবে। কারণ যদি আপনি চিন্তা করেন, আপনার যদি প্রায় 15-20টা আলাদা মডেল তৈরি হয়ে যায় এবং আপনি যদি ফ্লুয়েন্ট এপিআই ইউজ করেন আলাদা একটা ফাংশনের মধ্যে, এটা আসলে মেসি হয়ে যাবে। আমরা সেটা পরে দেখবো আসলে। সো আমরা আমাদের কথায় ব্যাক করি। এইগুলো লিখলে আসলে চলতো, বাট যদি আমরা আরেকটু কাস্টমাইজ করতে চাই, যেমন নেম হবে 20 অক্ষর বা 50 অক্ষর, বা হচ্ছে এই ফরেন কিটা আসলে ওর ফরেন কিটা আসলে এর, এইভাবে যদি করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব? আসেন শুরু করি। জাস্ট মনে রাখবো আমরা এটাকে বলা হয় অ্যানোটেশন। সো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান, আইডি। এটা একটা আসলে কি, প্রাইমারি কি, এবং এগুলো আসতেছে হচ্ছে system.componentModel.data_annotations নেমস্পেস থেকে। এবং আমরা চাই এই আইডি যেন অটোমেটিক জেনারেট হয়ে যায়। সো এটার জন্য আমরা যেটা ইউজ করব, ডাটাবেস জেনারেটেড একটা অপশন আছে ওর, তার নাম হচ্ছে ডাটা জেনারেটেড অপশন, সরি ডাটাবেস জেনারেটেড, ইয়েস, এখানে পাইলাম আমরা। এবং তার প্যারামিটার কি? তার প্যারামিটার হচ্ছে ডিজি, এই যে আইডেন্টিটি। ওকে, দ্যাট মিনস সে আসলে অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এরপর আসি আমরা নেমের ক্ষেত্রে। নেমটা আমরা চাই রিকোয়ার্ড রাখতে, রিকোয়ার্ড, এবং আমরা আরও চাই এর লেংথ হবে, স্ট্রিং লেংথ হবে হচ্ছে ম্যাক্সিমাম 50 ক্যারেক্টার। আচ্ছা, সার্চিংয়ের সুবিধার জন্য আমরা এটাকে ইচ্ছা করলে ইন্ডেক্স বানা রাখতে পারি। ইন্ডেক্সিং যদি আমরা করি এর ফলে সার্চিংয়ে অনেক সুবিধা হয়, সার্চিংটা অনেক ফাস্টার হয়। এটা আপনার ইন্টারভিউ বোর্ডে লাগতে পারে, বা আমরা কুইজও দিতে পারি যে ইন্ডেক্সের কাজটা কি আসলে। নর্মাল ইন্ডেক্সের কাজ আসলে কিছুই না, মেক দ্য সার্চিং ফাস্টার। সো এর নাম দিচ্ছি আমরা আসলে ix_animal name, এবং অর্ডার দরকার নাই, আর কিছু দরকার নাই, থাক, ঠিক আছে। সিমিলারলি আমরা এইটা কপি করে অরিজিনের মধ্যে যদি সার্চ করতে চাই, অ্যানিমাল অরিজিন, এবং এটার লেংথ হবে 50। কোয়ান্টিটি তো আসলে এখন এখানে হবে না, কেন? কারণ একটা অ্যানিমাল তো আসলে মাল্টিপল ফুড খাবে, মাল্টিপল কোয়ান্টিটিতে খাবে। সো আসলে এই ইনফরমেশনটা চলে যাবে হচ্ছে অ্যানিমাল ফুডের মধ্যে, এই যে অ্যানিমাল ফুড তার মধ্যে, যে এই অ্যানিমালটা এই ফুডটা খায় এত কেজি বা এত ইউনিট, আমরা কেজি দিয়ে হিসাব করতেছি। সো এই যে ইনফরমেশনগুলো লিখতেছি আমরা, এগুলো হচ্ছে ডাটা অ্যানোটেশন। এবার আমরা ফুডের উপরে কাজ শুরু করব, বাট দ্য প্রসেস ইজ সেম, কপি পেস্ট, এবং অলসো অ্যানিমাল ফুড কপি এবং পেস্ট, কারণ সবগুলো আইডি আসলে আমরা আইডেন্টিটি করতে যাচ্ছি। যদি কেউ না জানেন এটা মানে কি, মানে আসলে ডাটাবেস তার প্রাইমারি কি অটোমেটিক জেনারেট করে দেবে, অর্থাৎ একটা একটা করে নাম্বার সে নিজের মতো করে অ্যাড করতে থাকবে, ইনক্রিমেন্ট করতে থাকবে আইডেন্টিটি। এছাড়াও আমরা নেমের উপর যদি আমরা আরও ফিল্টার করতে চাই, জাস্ট এটা কপি পেস্ট, এটা হয়ে যাচ্ছে ফুড নেম, ইন্ডেক্সটার নাম হবে হচ্ছে ফুড নেম। এগুলো মুছে দিই, এগুলো এখন আর লাগবে না কারণ কথা বলা হয়ে গেছে। এবং এইগুলো মুছে দিই, এগুলো লাগবে না, এখান থেকে ইন্ডেক্স লাগবে না। আচ্ছা, এবার লাস্ট আরেকটাই অ্যানোটেশন, সেটা হচ্ছে ফরেন কি। ফরেন কির জন্য
এখানে আমরা এই নেমটা এখানে বসাই দেব অ্যানিমেল। দেখেন সেই স্ট্রিং আকারে নাম নেয়, এই যে স্ট্রিং নেম। সো অ্যানিমেলটা আমরা এখান থেকে চিনাই দিচ্ছি এবং অ্যানিমেল আইডি হয়ে যাচ্ছে অ্যানিমেল এবং ফুড আইডি হয়ে যাচ্ছে ফুড। দ্যাট মিনস সরি নট ইন হিয়ার, দেখি কাজ করে কিনা, কাজ না করলে আমরা একসাথেই সলভ করবো সেটা। এটা হয়ে যাচ্ছে ফুড। আর এখান থেকে কোয়ান্টিটি রিকোয়ার্ড, দ্যাট মিনস নট নাল ইন ডাটাবেস পার্সপেক্টিভ। আচ্ছা, এখান থেকে রিকোয়ার্ড আরও কয়েক জায়গায় লাগবে আমাদের। অ্যানিমেলের পর ফুড নেম, এটা তো ভার্ব। আচ্ছা, তারপর এখান থেকে ইয়েস এটাও রিকোয়ার্ড, এরপর এখান থেকে এটাও রিকোয়ার্ড। ওকে, নাইস। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে অ্যানিমেল ফুডস, আমরা যখন অ্যানিমেলটাকে ডাটাবেস থেকে তুলব তখন কিন্তু আসলে আমাদের অ্যানিমেল ফুডস তোলা দরকার নেই। আবার খেয়াল করেন, যখন ধরেন ডাটাবেস চিন্তা করেন, আপনি সিলেক্ট স্টার ফ্রম অ্যানিমেল করতেছেন, আপনার কি অ্যানিমেল ফুড দরকার আছে? এখন সাপোজ দরকার নাই, বাট পরে যদি দরকার হয় তখন আপনি ইচ্ছা করলে তুলে নিয়ে আসতে পারবেন। দ্যাট মিনস ডাটাবেস থেকে কুয়েরি করে র্যামে নিয়ে আসতে পারবেন। এখন এইখানে যদি আমরা ভার্চুয়াল শব্দটা লিখি, তার মানে হচ্ছে আসলে লেজি লোডিং। দ্যাট মিনস অন্যভাবে বলতে গেলে যে যখন আসলে আমাদের দরকার তখন এনটিটি ফ্রেমওয়ার্ক অ্যানিমেল ফুডসটা ডাটাবেস থেকে কুয়েরি করে নিয়ে এসে র্যামে লোড করবে। যদি আমরা এটা না রাখি, তার মানে যখন আমরা অ্যানিমেলটাকে ডাটাবেস থেকে তুলব সে তখনই অ্যানিমেল ফুডসে সব কিছু তুলে নিয়ে আসবে, which we don't want. So virtual, এখানেও ভার্চুয়াল এবং সেম কেস এবং সেম কেস অ্যানিমেল ফুড সবকার ক্ষেত্রেই ভার্চুয়ালটা অ্যাড করতে হবে। আচ্ছা, সো অ্যানিমেল গেল, জাস্ট ডাবল চেকিং। আইডেন্টিটি, রিকোয়ার্ড নেম, রিকোয়ার্ড অরিজিন, অ্যানিমেল ফুডস। আচ্ছা, এরপর এটা হচ্ছে প্রাইমারি কি, এটা চাচ্ছি আমরা ফরেন কি না, ইন্ডেক্স, স্ট্রিং লেংথ রিকোয়ার্ড। আর অ্যানিমেল ফুডের মধ্যে এটা হচ্ছে গিয়ে আইডি প্রাইমারি কি, এটা হচ্ছে তার ফরেন কি, অ্যানিমেল থেকে ফরেন কিটা আসবে, এবং ফুড আইডি, দ্যাট মিনস ফুড থেকে ফরেন কিটা আসবে। আচ্ছা, এই ফুড মানে হচ্ছে আসলে এই ফুড টেবলটা। সো আমরা এইরকমভাবে চাই। এখন এইরকম চাইলেই তো হলো না, আমার আসলে এনটিটি ফ্রেমওয়ার্ককে বলতে হবে যে ভাই তুমি এটা আমাকে একটু বানায় দাও বা রেডি করো। তার জন্য আমরা যাই প্যাকেজ ম্যানেজার কনসোলে। যদি কারো এখান থেকে না পান, জাস্ট গো টু টুলস, নুকেট প্যাকেজ ম্যানেজার কনসোল, একই জিনিস। এখান থেকে আমরা নিব হচ্ছে এখান থেকে ভিউ মডেল না, নিব হচ্ছে আমরা এই মডেলটা। আচ্ছা, এরপর আমরা এখানে লিখবো হচ্ছে এনেবল মাইগ্রেশন। এটা কিন্তু গত পর্বে আগে আমরা করে ফেলছি। এই পর্বে আমরা জাস্ট দেখতেছি কিভাবে আমরা ডাটাবেসটাকে আপডেট করব। সো অ্যাড মাইগ্রেশন, আমি ট্যাব দিলাম, একটা চলে আসছে। এখানে আমরা দিব হচ্ছে অ্যানিমেল ফুড এবং এখানে জাস্ট ভার্বস ফোর্স। এনটিটি ফ্রেমওয়ার্ক কি করতেছে, এই ডাটাবেসের ডাটা মডেলের অ্যানোটেশনগুলো চেক করে। কি সমস্যা? ওকে, আমরা একটা বিল্ড দিই, একটা বিল্ড দেওয়া দরকার, কারণ এই তো সি, সো দেয়ার আর এ লট অফ এরর্স ইন হিয়ার। আমার আগের যে কোডগুলো সেগুলো ফেলতে হবে, প্রপার্টিগুলো তো এখন নাই। এবং এখান থেকে ফুড অ্যান্ড কোয়ান্টিটি, ভিউ মডেল নিয়ে আমরা পরে দেখব। জাস্ট বিল্ড ইট, বিল্ড সাকসিড, এখনো হয় নাই, বিল্ড সাকসিড। এবার আমরা এটা দিই, নাইস। এখানে সে একটা ইনফরমেশন বলছে যে ভাই তোমার এটা আমি করছি, স্ন্যাপশট অনুযায়ী আমি কিছু কাজ করছি, তুমি যদি আবার চাও তুমি এটা আবার রান করবা। আচ্ছা, এখন এইটা হচ্ছে ডিবি মাইগ্রেশনের জন্য একটা কমান্ড।
অনেকে যদি জিজ্ঞেস করে ফ্লুয়েন্ট এপিআই জিনিসটা কি, এইখানে আসলে ফ্লুয়েন্ট এপিআই এর কাজটা শুরু হচ্ছে। ফ্লুয়েন্ট এপিআই আসলে কিছুই না, জাস্ট একটা ভেরিয়েবল ডট দিয়ে দিয়ে তার জন্য চেইন মেথডগুলোকে কল করে যাওয়া, ফ্লুয়েন্ট এপিআই। ইন দিস কেস খেয়াল করে দেখেন, ক্রিয়েট টেবল, সে কিন্তু একটা মেথড কল করছে, এটা মেথড, বাট এই মেথড আসলে কি একটা অবজেক্টকে রিটার্ন করছে। দেখেন এখান থেকে মাউস দেখা যাচ্ছে, টেবল বিল্ডার, টেবল বিল্ডার। সো এই ক্রিয়েট টেবল মেথডটা রিটার্ন দিচ্ছে টেবল বিল্ডার। টেবল বিল্ডারে কিছু মেথড আছে ডট দিয়ে দিয়ে, সেগুলো আমরা অ্যাক্সেস করতেছি উইদাউট ক্রিয়েটিং ডিফারেন্ট ভেরিয়েবলস। বাট ইফ ইউ ওয়ান্ট যে ভাই আমি ডিফারেন্ট ভেরিয়েবল দেখতে চাই, অফকোর্স ইউ ক্যান জাস্ট ডু হোয়াট আই ডু, রাইট ক্লিক, refactor, introduce variable, introduce anonymous type, builder। এখান থেকে আসলে আমাদের এটা ফেলে দিতে হবে। সে কি বললো, ইউজ var, ওকে নাইস। সো দেখেন ক্রিয়েট টেবলের রিটার্ন টাইপ এখান থেকে দেখতে পাচ্ছি টেবল বিল্ডার অ্যানোনিমাস টাইপ, সেখান থেকে এটা বানাই নিল। বিল্ডারের পর ডট দিয়ে এই মেথডগুলো সে পাচ্ছে। আমরা যদি ম্যানুয়ালি একটা বিল্ডার দিয়ে ডট দিই, কি পাবো আমরা, এই দেখেন তার হাতে বেশ কিছু ফাংশন কিন্তু অলরেডি আছে, অর্থাৎ এগুলো এনটিটি ফ্রেমওয়ার্ক, .NET ফ্রেমওয়ার্ক এর মধ্যে এই ফাংশনগুলো বানায় দিয়ে রাখছে। ফরেন কি, ইকুয়ালস, গেট টাইপ, ইন্ডেক্স, প্রাইমারি কি, অনেক কিছু আছে এখানে। সো বিল্ডার দিয়ে ডট দিয়ে সে প্রাইমারি কি নিচ্ছে। মজার ব্যাপারটা হচ্ছে প্রাইমারি কি যে ফাংশনটা, সে নিজেও কিন্তু আরেকটা বিল্ডার রিটার্ন দিচ্ছে। দেখবেন এই দেখেন, আমি এটাকে একটা ভেরিয়েবল কল দিই একটা, এই দেখেন। সো প্রাইমারি কি সে নিজেও কিন্তু একটা টেবল বিল্ডার ফেরত দিচ্ছে। সো বিল্ডার সে কল করে আরেকটা টেবল বিল্ডার পাচ্ছে, সে নিজে নিজে এইভাবে কল হচ্ছে আর কি। সো উইদাউট ক্রিয়েটিং ডিফারেন্ট ভেরিয়েবলস, এই যে আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে কাজটা হয়ে যাচ্ছে উইদাউট ক্রিয়েটিং ভেরিয়েবল, এটাকে বলা হচ্ছে আসলে ফ্লুয়েন্ট এপিআই। জাস্ট আমরা যদি একটা গুগল করি, খুব কুইক গুগল, ফ্লুয়েন্ট এপিআই, হোয়াট উই মিন বাই ফ্লুয়েন্ট এপিআই। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের এই যে ফ্লুয়েন্ট ইন্টারফেস। জাস্ট আপনাদের সামনে জাস্ট রান টাইমে একটা চেক করে দেখি কি হচ্ছে। সো এই দেখেন ফ্লুয়েন্ট এপিআই যেটা কনসেপ্ট, যেটা বললাম, এটা জাভাস্ক্রিপ্টে সম্ভব, এটা হচ্ছে জাভাতে সম্ভব, C++-এ সম্ভব, মেইন কথা অনেক ল্যাঙ্গুয়েজে সম্ভব। ইটস এ কনসেপ্ট। সো ডোন্ট গেট কনফিউজড উইথ ফ্লুয়েন্ট অ্যান্ড এনটিটি ফ্রেমওয়ার্ক ফ্লুয়েন্ট। জাস্ট এই কনসেপ্ট যদি কেউ ইমপ্লিমেন্ট করে, সে আসলে ফ্লুয়েন্ট এপিআই ইমপ্লিমেন্ট করছে। আমি জাস্ট এইগুলোকে মার্জ করে ফেলি। ওকে, সো ক্রিয়েট টেবল ডট দিয়ে দিয়ে আমরা আসলে এই কাজটা করে ফেললাম, ফ্লুয়েন্ট এপিআই। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইট। এরপর আসি আমরা কি হচ্ছে আসলে। সো ক্রিয়েট টেবল ফাংশনটা আসলে এই নামে একটা টেবল ক্রিয়েট করবে, যেটা আমরা আগে একবার দেখছি। এই নামে সে প্রপার্টি ক্রিয়েট করবে, অর্থাৎ কলাম ক্রিয়েট করবে। এই নামে সে প্রাইমারি কি তৈরি করবে, এবং এইগুলো হচ্ছে তার ফরেন কি। কীভাবে পাচ্ছে এইগুলা, এই যেখানে যে আমরা আমাদের মতো করে ডিজাইন করছি, এনটিটি ফ্রেমওয়ার্ক সেই ডিজাইনটাকে পড়ছে, পড়ে বুঝছে, বুঝে সে তার মতো করে এটাকে ইন্টারপ্রেট করছে। যদি আমরা দেখি যে না এখানে ভুল আছে, সো আমরা আমাদের এইখানে গিয়ে চেঞ্জ করলে, আবার যদি কমান্ড চালাই এটা, সে আবার নতুন একটা animalfood.cs মাইগ্রেশন ক্রিয়েট করবে। জাস্ট ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দেখাই। ধরেন আমরা চাচ্ছি অ্যানিম্যাল ফুডসের কোয়ান্টিটি নানেবল ফলস, তো দ্যাট মিনস এটা মাস্ট। নানেবল ফলস মিনস আপনাকে ভ্যালু দিতেই হবে। আমরা জাস্ট টেস্টিংয়ের জন্য রিকোয়ার্ডটা সরাই দিলাম, দ্যাট মিনস এটা মেবি মে নট বি 0, দ্যাট মিনস ইটস নালেবল, এবং এটা আমরা এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই, দ্যাট মিনস ইট ইজ নালেবল। এবং আমাদের এখানে কিন্তু নালেবল ফলস করা, সো ইটস রং ডিফারেন্স।
এটাকে আমরা আবার একটা কল দিই, দেখেন কি হয়। রিস্ক অফ ফোল্ডিং হয়ে যাচ্ছে পুরোটা, দ্যাট মিনস সে নতুন করে ক্রিয়েট করছে এবং দিস ইজ দ্য ম্যাজিক। নাও কোয়ান্টিটি ভিতরে কিছু নাই, নালেবল ফলস দেওয়া নাই, দ্যাট মিনস it can be contained now, but we don't need that, we want it as required, so we want again nice. এবার এই যে কোয়ান্টিটি নালেবল ফলস, দ্যাট মিনস উই মাস্ট গিভ সামথিং। এছাড়াও প্রাইমারি কি করতেছি আমরা আইডিকে, পরের কি করতেছি আমরা ডিবিও অ্যানিমালসের সাথে, ডিবিও অ্যানিমালস হচ্ছে আর একটা টেবিল এবং তার সাথে আমরা নিচ্ছি অ্যানিমাল আইডিটাকে, এবং ফুড নামে যে টেবিলটা বানাচ্ছি তার আইডি চলে আসতেছে হচ্ছে গিয়ে ফুড আইডির মধ্যে, এবং এই দুটো আসলে ইন্ডেক্স বানাচ্ছি আমরা। সিমিলারলি ফুডস আইডি এবং নেম প্রাইমারি কি ইন্ডেক্স। এছাড়াও আমাদের এক্সিস্টিং যে অ্যানিমাল টেবিলটা ছিল, অ্যানিমাল টেবিলটাকে আমরা এখান থেকে অল্টার করতেছি। অল্টার করে আগে আমাদের যে ম্যাক্স লেংথ ছিল আনলিমিটেড, এখন এটাকে ছোট করে ফেলছি, ম্যাক্স লেংথ 50 করে ফেলছি এবং নালেবল ফলস করে ফেলছি। আচ্ছা, এখান থেকে অল্টার কলাম সেম জিনিস ফলস করে ফেলছি এবং এই দুটো ইন্ডেক্স তৈরি করছি আমাদের সার্চিংয়ের সুবিধার জন্য। ড্রপ কলাম এবং এক্সিস্টিং যে কলাম দুইটা আছে সেইটাকে ড্রপ করছি। রিমেম্বার, আনলেস, আনটিল, বাংলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমরা আপডেট কমান্ড দিচ্ছি ততক্ষণ কিন্তু এইটা আমাদের ডাটাবেসে অ্যাপ্লাই হচ্ছে না। একটু আবার রিওয়াইন্ড করে শুনবেন কি বলছি। ডাটাবেসটা এখন আমরা চেক করি কি অবস্থা, বিকজ যদি এখন আমরা আপডেট কমান্ডটা চালাই দিই ডাটাবেস চেঞ্জ হয়ে যাবে। জু ডিবির মধ্যে এখন একটাই টেবল অ্যানিমালস, তার মধ্যে দেখেন এটা কিন্তু নেম, এনভার্কার ম্যাক্স, ম্যাক্স, নট নাল, নাল, এই দুটো নাল, এগুলো চেঞ্জ হয়ে যাবে, খেয়াল রেখেন। কির মধ্যে একটাই আছে, জাস্ট প্রাইমারি কি, আর কোনো রকমের কিছু নাই, ইন্ডেক্স ইন্ডেক্স কিছু নাই, মানে এটাই প্রাইমারি কি বাট অন্য কিছু নাই। এবার আমরা কি করব, আমরা এখান থেকে গিয়ে আপডেট কমান্ড চালাবো, ওইখানে তো আপডেট কমান্ড নাই। সো আপডেট ডাটাবেস মাইনাস ভার্বস, ভার্বস মিনস সব কিছু আমাকে এইখানে লগে দেখাও, এবং মাইনাস ফোর্সফুলি আমরা এই জিনিসটা আপডেট চাই। এবং ডাটাবেসে যদি আসলে কোনো ডাটা থাকে সেটাকে আমরা সরাই দেব, ডাটাবেসে কোনো ডাটা আপাতত নাই। ইয়েস, সো ইট ইজ আপডেটিং, অ্যাপ্লাইং রানিং সিগ মেথড, এক্সেলেন্ট, ডান। দেখেন সে কি করছে আসলে, আরেকটু অ্যানালাইসিস করি আমরা। আসেন, বিফোর জাম্পিং ইনটু দ্য এসকিউএল আমরা আরেকটু অ্যানালাইসিস করি। সো এই যে আপডেট ডাটাবেসটা দিলাম, সে ভার্বস দিচ্ছে, তাদেরকে ডাটাবেস 2 ডিবি করলো, ডাটা সোর্স ডট এক্সকিউ এক্সপ্রেস, দ্যাট মিনস আমরা যেটা নিছি মাইগ্রেশন চালাচ্ছে। এই যে প্রথমে একটা টেবিল ক্রিয়েট করলো অ্যানিম্যাল ফুডস নামে, এই যে তার কলামগুলা, আইডেন্টিটি রাখলো, অ্যানিম্যাল আইডি নট নাল, ফুড নট নাল, কোয়ান্টিটি নট নাল, ইন্টিজার ইন্টিজার ইন্টিজার, এটা প্রাইমারি কি বানাইলো। ওকে, নেক্সট সে কী করলো, অ্যানিম্যাল আইডি সে পরে হচ্ছে যে ইন্ডেক্স বানাইলো, ফুড বানাইলো, এরপরে সেখান থেকে অ্যানিম্যালটাকে অল্টার করলো, অল্টার করে সেইটাকে 50 ক্যারেক্টারের মধ্যে নিয়ে আসলো, নট নাল করলো, লাস্টে সে ইন্ডেক্স তৈরি করলো। এরপর সেইখানে ডাইনামিকলি কিছু কনস্ট্রেন্ট জেনারেট করলো যেগুলো আমরা আসলে করতে দিছিলাম, এরপর সে আসলে ডান করলো। ওকে, সো লেটস গো টু ডাটাবেস। আমাদের রিফ্রেশ করতে হবে, এটা আসলে এইভাবে করলে হবে না, উই নিড টু রিফ্রেশ ইট। এই দেখেন সব চলে আসছে। যদি আমরা ডাটাবেসটা ডায়াগ্রামটা দেখি, আমাদের চোখের সামনে দেখতে চাই ডাটাবেসের অ্যাকচুয়ালি হালত কি, এখন অ্যাড করলে আমরা দেখতে পাচ্ছি, আমরা এটাকে কন্ট্রোল এ দিলাম, টেবল স্ট্যান্ডার্ড সব দিয়ে দিলাম, এরপর এটাকে আমরা অ্যারেঞ্জ সিলেকশন দিলাম। ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, সো অ্যানিমালস টেবিলে আইডি ইন্টিজার, নেম 50, অরিজিন 50,
ফুডস আইডি ইন্টিজার নেম 50 অ্যানিম্যাল ফুডসের মধ্যে আইডি ইন্টিজার অ্যানিম্যাল আইডি এখান থেকে এখানে আসছে সরি এখান থেকে এখানে গেছে ফুড আইডি এখান থেকে এখানে আসছে কোয়ান্টিটি নট নাল এবং যদি আমরা এখান থেকে প্রপার্টিসটা দেখি টেবিল কে কীভাবে আসছে প্রুফ অফ কনসেপ্ট ফরেন কি হচ্ছে অ্যানিম্যাল ফুডসের মধ্যে ফুড আইডি প্রাইমারি কি হচ্ছে ফুডের ভিতরে আইডি সো উই আর অল গুড সেভ ইট ওকে সো লেটস ডু দ্য আদার থিংস সো এভাবে আমরা ইচ্ছা করলে ডাটাবেজের উপরে মাল্টিপল অপারেশন চালাতে পারি এটা আমরা করলাম মাত্র মেনি টু মেনি রিলেশনশিপ আমি একটা কমিট দিয়ে দিচ্ছি রাইট ক্লিক কমিট কি বাদ গেছে এখান থেকে ওকে এই তিনটা আমরা অ্যাড করে ফেলি ওকে মডেল ইমেল সার্ভিস ওকে ক্লাসেস ওকে এবং সিঙ্ক এবং পুশ কারেন্ট স্টেটটা আমরা গিটহাবে পুশ করে দিলাম ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম